আপনারা অনেকেই একটি শব্দ সম্পর্কে মোটামুটি অবহিত আছেন, জেনেছেন, বিশেষ করে যারা দেশের বাইরে গিয়েছেন। প্রবাসী ভাই-বোন যারা কাজকর্ম করেন তারা আরও ভালো করে জানেন। সেফটি ফার্স্ট একটি শব্দ আছে। তাদের হেলমেটে লেখা থাকে, যেই কনস্ট্রাকশন প্রজেক্টে তারা কাজ করেন সেখানে বড় করে লেখা থাকে, রোডস অ্যান্ড হাইওয়েজে যখন কাজ করা হয় সেখানেও লেখা থাকে। এটি একটি ধারণা, এটি একটি সেফটি কনসেপ্ট। সেটি হলো সেফটি ফার্স্ট, অর্থাৎ আপনি যাই করেন না কেন নিরাপত্তাই প্রধান এবং অন্যতম। যে জায়গাটিতে আসলে আমাদের বড় রকমের গলদ রয়েছে। কীরকম গলদ রয়েছে চলুন একটু দেখবার চেষ্টা করি। এই যে বাস দুর্ঘটনাটি ঘটলো, আপনারা অনেকেই দেখেছেন বাসটি যখন তোলা হয় পানি থেকে, তার আগেই কিন্তু ডুবুরিরা জানিয়েছিলেন যে আমরা ভেতর থেকে অনেক মৃতদেহ এবং বিলঙ্গিংস, মালামাল এগুলো বের করতে পারছি না। এর দুটো কারণ ছিল, একটি ছিল পানির চাপ, আর একটি ছিল অনেকেই যেটা বলবার চেষ্টা করেছেন, জানালায় এক ধরনের গ্রিল দেওয়া থাকে পর্দা আটকাবার জন্য। এটি থাকবারই কথা নয়। এটি থাকলে পরে দুর্ঘটনা ঘটলে আপনি জানালা ভেঙে বেরোবেন কি করে? সেই ঘটনাটি কিন্তু আপনারা দেখেছেন। এর বাইরে যদি আমরা দেখবার চেষ্টা করি, আপনারা যারা বিশেষ করে ঢাকার মহানগর সহ অন্যান্য শহর অঞ্চলে ৮০-র দশকে দেখেছেন, ৭০ দশকে থেকেছেন, বড় হয়েছেন, এক রকমের গাড়ি চলাচলের চর্চা দেখবেন যেটি এখন আমরা দেখি, আগে ছিল না। সেটি হচ্ছে বুঝে হোক না বুঝে হোক আপনি ফ্লাইওভার, এলিভেটেড এক্সপ্রেসওয়ে অথবা ধরুন কোনো একটি রাস্তার মোড়, সেখানে গিয়ে মনে করলেন যে আপনি ভুল পথে এসছেন। এখন আপনার করণীয় কী? এই আপনি যদি কাজটি ইউরোপ, আমেরিকা বা ধরুন অন্য কোনো এশিয়ার উন্নত দেশে করতেন, আধা মাইল, ১.৫ মাইল, ২ কিলোমিটার ঘুরে আসতে হতো। বাংলাদেশে আপনি করছেন কি? ঠিক যে জায়গাটিতে ৬০ কিলোমিটার, ৮০ কিলোমিটার, ১০০ কিলোমিটার স্পিডের গাড়ি ঘোড়া চলে, সেখানে আপনি গাড়ি ব্রেক দিয়ে ব্যাক গিয়ারে উল্টো আসা শুরু করলেন। নির্ঘাত দুর্ঘটনা ঘটবে, কোনো সন্দেহ নেই। আমরা আসলে সবগুলো দুর্ঘটনা সম্পর্কে খুব বেশি জানি না। ধরুন ঢাকা শহরে প্রতিদিন যে পরিমাণ গাড়ির সংঘর্ষ ঘটে, তার পটই আসলে সংবাদপত্রের পাতায় আসে, কারণ আমরা এগুলোকে খুব স্বাভাবিকভাবেই নেই। এমন কথা বলতে শোনা যায়, গাড়ি বের করেছেন আর ঘষা খাবে না, দাগ পড়বে না, এটা তো হতে পারে না। এটি কিন্তু সেফটি ফার্স্ট কনসেপ্টের সাথে সরাসরি কনফ্লিক্ট তৈরি করে। কিন্তু আমরা কি সেটিকে কনফ্লিক্ট হিসাবে দেখি? এই যে ধরুন আবার সেই বাসডুবির পদ্মায় বাসডুবির ঘটনাতেই ফিরে যাই। যে প্রসঙ্গটি আবারও সামনে চলে এসছে, যে ফেরিতে যখন বাস ওঠে তখন নিয়ম হলো যাত্রীদের নেমে যাওয়া। এ বাসটির ক্ষেত্রে সেটি তো ঘটেই নাই। উপরন্তু কোনো বাসের ক্ষেত্রেই এখন আর সেটি দেখা যায় না যে যাত্রীরা আগে নেমে পড়বেন, পরে বাসটি উঠবে। বরঞ্চ অনেক রকমের অদ্ভুত ধারণার জন্ম দেওয়ার চেষ্টা করা হয়েছে। যেমন পন্টুনে কেন রেলিং নেই? পৃথিবীর কোনো দেশের পন্টুনেই আসলে রেলিং থাকে বলে আমাদের জানা নেই। আর পন্টুনে কেন রেলিং থাকবে সে প্রশ্নটি কেন আসছে সেটিও একটি বড় প্রশ্ন। আমরা গোড়ায় কেন হাত দিচ্ছি না সেটি বারবার ভাববার প্রয়োজনীয়তা রয়েছে।